চাচ্ছেন, সরকারও চাচ্ছে, একটু সময় লাগছে। আমরা কি কখনো কিছু বলছি না? এইখানে আমি বলি যে এই যে 6 লেন করা, এটা কে না চায়? এমন কেউ আছে যে 6 লেন চায় না? হ্যাঁ, আপনি এই লোহাগাড়া উপজেলার যদি আমি ধরি 5 লাখ মানুষ, 5 লাখের মধ্যে মনে হয় 5 লাখই চায়, 10 লেনও চায়। আমরা তো 6 লেনে থাকতেছি, আমরা তো বড় দাবি করতেছি না, আপনারাও বড় দাবি করতেছেন না, 6 লেন চাচ্ছি। 6 লেন চাওয়ার জন্য যে আপনাদের যে আন্দোলন, এটার সাথে আমাদেরও সমর্থন আছে। আপনারা যা করতেছেন সমস্যা, কিছু বিষয় আছে, 2-1টা বিষয় আছে যেটা হচ্ছে যে মাস পিপলের যখন সমস্যা হয়ে যায়, যখন একটা দুর্ভোগ তৈরি, এই দুর্ভোগটা আমার ভালো কাজের মধ্যে তো আমার জন্য একটা অভিশাপ হয়ে আসতে পারে। কিছু মানুষের আমাদের সকলের জন্য সমস্যা। তো এই যৌক্তিক দাবির সাথে আমাদের সকলের সমর্থন আছে এবং আপনাদের যে গতকাল থেকে শুরু করে ইভেন আজকে পর্যন্ত আরো আমি কথা বলে যে আসামি স্যার যেটা বললেন যে গতকাল রাতে স্যারের সাথে সরস সচিব স্যার ছিলেন, সরস সচিব সাথে স্যারের সাথে স্যারের একান্তে অনেকক্ষণ কথা হয়েছে এবং সবগুলো বিষয়টা ছিল আমাদের বিষয়ে এবং স্যার সচিব স্যার কথা দিয়েছেন যে স্যার এই যে অফিসে গিয়ে এখনই স্যার একদম দ্রুততম সময় আমাদের জন্য যা করা লাগে তার সেটা করবে। দর্শক অনুরাগ যারা আছেন C+TV লাইভ অনুরাগের স্বাগতম জানাই। এই মুহূর্তে আয় আছে লোহাগাড়া উপজেলার যে চট্টগ্রাম টু কক্সবাজার যে মহাসড়ক আছে, এই মহাসড়ক ওনারা দেখতে লাগবেন মহাসড়ক কিন্তু এখন অবরোধ করা হয়ে এবং চট্টগ্রাম টু কক্সবাজার যে সমস্ত গাড়ি আছে গাড়ি কিন্তু বন্ধ আছে এবং ওনারা জানান কি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের যে কমিটি, এই কমিটির ডাকে কিন্তু আজ এই মহাসড়ক কিন্তু অবরোধ করা হয় এবং মহাসড়ক কি হারানো অবরোধ করবে এবং কেল অবরোধ করবে আর একটু স্থানীয় যারা অবরোধ করবে ইতারা হত হইম কেল লাগি তারা আজ মহাসড়ক অবরোধ করবে বিস্তারিত বিষয়গান ওনারা জানাইম ইতারার দাবি দেওয়াগান ওনারা ইতারার মুকুট নেই বিস্তারিত বিষয়গান ওনারা শুনাইম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে আরা কর্মসূচি করে বিভিন্ন কর্মসূচি আরা শেষ করি স্মারকলিপি দিয়ে উপদেষ্টারা আছে, জেলা প্রশাসকের আছে স্মারকলিপি দিই, ইউনিয়ন আছে ওসির আছে বেগুন স্মারকলিপি দিই আর কর্ণপাত যেহেতু নহর সরকারের এটা আরা আজ ব্লকেট কর্মসূচিতে উপনীত হই। দীর্ঘদিনের এই দাবি ইয়ান মানি লওয়া ফেরবে সরকারের তো আরা এই রাজপন্থ আরা দাবি আরো দিয়া ফেরবে যাইকে যে প্রপোজাল দিয়ে এই প্রপোজাল যাতে সরকার অ্যাকসেপ্ট করি, যাতে জনগণের এই দাবি মানিলে আর এই দাবি আহ্বান জানাই অনতি বিলম্বে এই 6 লেন এই রাস্তা 6 লেন করা ফেরবে, মৃত্যুফাতে মানুষের বাঁচা ফেরবে। আজ তাহলে আরেকজন মারা গিয়ে আজ মারা যেতে পারি, আগামী হলে আরেকজন মারা যেতে পারে। যদি 6 লেন না করলে আর মানুষ একের পর এক লাশ দেবো, কোনো হাসব অনতি বিলম্বে সড়ক 6 লেন করা ফেরবে, বলে আর রাজপন্থ একটু আগে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লোহাগাড়া থানা প্রাপ্ত কর্মকর্তা ওনারা যে অনুরোধ জানাইয়ে যে রাস্তা ছাড়ে দিবেন নাই এই বিষয়ে ওনারা সিদ্ধান্ত প্রশাসনিক অবস্থা তো স্যারে আর সম্মান জানাইয়ে আরো এবারে সম্মান জানাই সময় কিছু সংকুচিত করবেন, তবে একেবারে উঠে যেটার সম্ভাবনা নেই। কারণ এই আন্দোলন যদি এখন ছাড়ি দিই তাহলে আগামীতে আন্দোলন নয় যে দাবিও যে মানে নেবে এমন গ্যারান্টি নেই। রাজপথের সমাধান এই গণতান্ত্রিক রাষ্ট্র, রাজপথের সমাধান রাজপথের দাবি আদায়, রাজপথের তারা দাবি নেবে ইনশাআল্লাহ। আন্দোলনে কিছু আজিয়াই চলিব নাকি আগামী প্রথমত আজিয়া ব্লকেট দিই আজিয়া যদি আর হলো জ্ঞান দেয় হলো সারা শব্দ লফাই প্রশাসন তো তাহলে আগামীতে আর 20 থেকে 20 তারিখে অথবা 17 তারিখে থানা লাগাতার কর্মসূচি চলবে। এই আন্দোলন কিন্তু প্রাথমিকভাবে আজিয়ার যে আন্দোলন, এই আন্দোলনের যদি কোনো ধরনের যদি সরকারি পক্ষ যদি এই 6 লেন গরিবের মতো যদি কোনো উদ্যোগ না হয় তাহলে আগামীতে তারা কিন্তু কঠোর কর্মসূচি পালন করিব এবং লাগাতার যে আন্দোলন সবার যাইবে বলে তারা কিন্তু আর জানাই। দর্শক আর একটু পথচারী যারা আছে ইতারা হত হইব এই আন্দোলনরা ইতারা কতটুকু সমর্থন করেন এই বিষয় নিয়ে ওনারা হত হইব। আচ্ছা, এই যে আজিয়ার যে আন্দোলন, এই আন্দোলনরা ওনারা কিভাবে দেখতে ওনারা এই আন্দোলনের পক্ষে না বিপক্ষে? আর আন্দোলনের পক্ষে, কারণ শুরু করতে পারে মারণ ভাব এটা হলো চলিবার মতন সংস্কৃতি নেই। দক্ষিণ চট্টগ্রাম বাণিজ্যালয়রা বিভিন্ন উন্নত করে কিন্তু আর এই দক্ষিণ চট্টগ্রাম যখন উন্নত না হয় ইতালা আজ আর এটা দেখুন যখন মাপলাম বিধি আর এই আকাঙ্ক্ষা চলেন চাই। মানুষের বক্তব্য যে এই রাস্তায় বা মহাসড়কে
যতক্ষণ পর্যন্ত চলেন নগরিব এতক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন করে যাইব। এবং সড়ক সচিব মহোদয়ের সাথে এই বিষয় নিয়ে বারংবার কথা হয়েছে। ইভেন আমার পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে। আপনাদের ক্ষমতা পৌঁছানোর প্রয়োজন, এটা যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়নের লক্ষ্যে যে সমস্ত জায়গায় আপনাদের মেসেজগুলো পৌঁছানো প্রয়োজন। আমরা একটা মেসেঞ্জার, এখানে আমরা যারা আছি আমরা মেসেঞ্জার। আপনাদের এই যে জনগুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তাটা যাতে খুব দ্রুততার সাথে 6 লেনে উন্নীত হয় সেই জন্য আপনার সড়ক বিভাগ কাজ করে যাচ্ছে। সড়ক বিভাগের সাথে অন্যান্য আরো অনেক কম্পোনেন্ট আছে। এটা শুধু যে সড়ক বিভাগের একার কাজ তাও না, এখানে প্রত্যেকটা অনেকগুলো কম্পোনেন্ট আছে। প্রকিউরমেন্টের বিষয় আছে, ঠিকাদারের বিষয় আছে, এগুলো বাস্তবায়নের বিষয় আছে, ফিনান্সের বিষয় আছে, বিভিন্ন মন্ত্রণালয়ের একটা সংগঠিতা। এটা হুট করে শুধুমাত্র যে সড়ক বিভাগ করে ফেলবে সেটা এরকমও না। এটা একেবারে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে যে সমস্ত উপদেষ্টারা আছেন, মহোদয়রা আছেন, ওনাদের একটা সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমে এই রাস্তা করার বিষয়ে আমাদের যে এমসি আছেন, উচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, মহোদয় অলরেডি বলেছেন সবাই এটা নিয়ে কাজ করছেন। আর পুলিশ প্রশাসন থেকে একটু আগে এসপি স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যারের মাধ্যমে যে সমস্ত জায়গায় কথা বলা প্রয়োজন সেগুলো স্যার বলছেন। এবং আপনাদের মেসেজ আমি অলরেডি এসপি স্যারকে পাঠিয়ে দিয়েছি। এসপি স্যার আমাদের পুলিশের উচ্চ পর্যায়ে যারা আছেন ওনাদের সাথে কথা বলছেন। ইভেন এটা পুলিশ হেডকোয়ার্টারে আপনাদের এই রিপোর্টটা আমি মেসেজ করে পাঠিয়ে দিয়েছি। তারা এই জন্য আন্দোলন করছেন, এটা একটা যৌক্তিক আন্দোলন। এটা তারা চাচ্ছে যে শান্তিপূর্ণভাবে কোনো মানুষকে ভোগান্তি না করে হোক। আমরা চাই যে আপনাদের আন্দোলন হোক, কিন্তু এটা কোনো জনগণের ভোগান্তি না করে হোক। সেজন্য আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আপনারা রাস্তা থেকে সরে গিয়ে আপনারা পাশে দাঁড়ান, কারণ আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাদের এই 6 লেনে উন্নত করার বিষয়ে আমাদের যত ধরনের উদ্যোগ আছে আমরা সবগুলো ব্যবহার করার চেষ্টা করবো, এটা আমরা এখানে বলে যাচ্ছি। ধন্যবাদ। তবে দর্শক ওনারা জানে রাখি পরবর্তী দিতার কর্মসূচি ওনারা আবার এই শোনাইম। বর্তমানে যে জায়গাটা আছে এর মধ্যে লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর স্টেশনের মধ্যে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের মধ্যে এখন যে অবরোধ চলে, এই অবরোধ তুলে কিন্তু আমরা ওনারা এই সর্বশেষ যে সংবাদ ইয়ে জানাবার চেষ্টা করি। সুপ্রিয় বড়ুয়া, C+ TV, লোহাগাড়া।